আল্লাহর নবীও তো খেলাফতের দায়িত্ব পালন করেছে কে? কই, তিনি তো কোনো নিরপরাধ মানুষকে বিনা কারণে জেলখানায় বন্দি করে 13 বছর কষ্ট দিয়ে দুনিয়ার থেকে অন্যায়ভাবে হত্যা করেনি। আপনি কেন করলেন? কোরআনের আয়াত দিয়ে যখন আপনি তাদেরকে ডাকবেন, সতর্ক করবেন, ওরা অস্বীকার করে, ওরা ডিনাই করে, ক্ষমতার বাহাদুরি অহংকারে দিয়ে বন্ধ করে দিতে চায়। ও বন্ধু, ইসলাম কোনোদিন বন্ধ করা যাবে না, কোরআন কোনোদিন বন্ধ করা যাবে না। এই দুনিয়ার থেকে টুপিওয়ালা আলেমদেরকে কোনোদিন কোনো বাবার বেটার বেটিরও ক্ষমতা নেই দুনিয়ার থেকে বিদায় করা। আছে, থাকবে, কথা বলেন না কেন? আল্লাহর নবীও তো খেলাফতের দায়িত্ব পালন করেছে কে? কই, তিনি তো কোনো নিরপরাধ মানুষকে বিনা কারণে জেলখানায় বন্দি করে 13 বছর কষ্ট দিয়ে দুনিয়ার থেকে অন্যায়ভাবে হত্যা করেনি। আপনি কেন করলেন? আপনার এই হাত তো কিয়ামতের বিরুদ্ধে যাবে। আপনি আমাকে শত্রু ভাবেন? এই মাহফিলে যত বক্তা আছে, সারা বাংলায় যত আলেম ওলামা আছে, একটাও আপনার শত্রু না, সব আপনার বন্ধু। আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, আপনি বোঝেন না, আপনি শুনতে চান না। আপনাকে ডাকা হয়, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। হে নবী, কাফেরদের সিম্পটম, আলামত ওইটা। কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, কোরআন দিয়ে সতর্ক করবেন, কোরআন দিয়ে ডাকবেন। নবী ডাকলেও কি না ডাকলেও কি দুইটাই সমান। এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি আমার দিনী ভাই কাফের হয়ে মারা যাবেন, মুশরিক হয়ে মারা যাবেন, মুনাফিক হয়ে মারা যাবেন, আমি ভাই তো সহ্য করতে পারি না। আমার কষ্ট লাগে। আমার দিনী ভাই, আমার দিনী বোন নিরপরাধ 13 বছর ধরে একটা মানুষকে কারাগারে কারারুদ্ধ করে, এই হাত দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করলেন। এই হাত তো মালিকের সামনে দাঁড়াবে। আপনি জবাব দেওয়ার কোনো কায়দা রাখলেন না। অনেকে বলে যে হুজুরে বাস্তব ব্যাখ্যা করতে গেলে এভাবে এভাবে করা লাগে। আপনি এইভাবে এইভাবে কোন কারণে কথা বলেন? আমাকে তো বলাই লাগবে স্পষ্ট কথা। আমি যদি আমার স্পষ্ট কথা আমার এই জবান দিয়ে না বলি, কিয়ামতের দিন মালিক আমার জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটবে। আমি ওই কফিল উদ্দিনের মতো জান্নাতের টিকিট আপনার হাতে ধরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। এই কথা বলেন না কেন? কারণ জান্নাত দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই হাত দিয়ে যদি আপনি কোনো মানুষকে কষ্ট দেন, এই হাত দিয়ে যদি দুনিয়ার ময়দানে কোনো মানুষের জমির আইলটা আপনি কেটে আপনার দিকে নিয়ে নেন, আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছেন, কোন মানুষ যদি এই হাত দিয়ে অন্যায়ভাবে অন্যের জমি জায়গা দখল করে নেয়, সেটা যদি কিঞ্চিত পরিমাণ অংশ হয়ে থাকে, কিয়ামতের দিন 7 তবক জমিন আসমান মালিক তার মাথার উপরে চাপিয়ে দেবে। পাপের এই ভারগুলো বহন করে করে নিয়ে যাবে। ফেরেশতারা একজন আর একজনকে টিটকারি মারবে আর ডাক দিয়ে বলবে, আলামা সাইয়াজিরুন, দেখো কত নিকৃষ্টতম বোঝা ওই লোকগুলো বহন করে নিয়ে যায়। ও বন্ধু, আমি তো আপনাকে বাঁচাতে চাই, আমি তো আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। এই হাতটা আপনি ক্ষমতা পেয়েছেন, এই হাতের আপনার ক্ষমতা আছে, আপনার শেয়ার আছে, এটা আপনি ইসলামের কাজে কোরআনের কাজে ব্যয় করবেন। কিয়ামতের দিন এই হাত আপনার পক্ষে যাবে, মালিকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষ্য দেবে, মালিক তোমার এই বান্দা আমাকে দিয়ে এই জমিনের ময়দানে কোনোদিন অন্যায় কাজ হতে দেয়নি, মালিক কিন্তু ওই দিন সাক্ষ্য গ্রহণ করে জান্নাতের মেহমান করে দেবে। এরপর পরে আল্লাহর সাক্ষী হবে কিয়ামতে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এই যে পা। যুবক ভাই, এই জায়গার মধ্যে যারা বসে আছো, তোমাদেরকে আমি আজকে সাবধান করে যাই। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলে আসো, ভালো কাজ যেটা আমি সাপোর্ট করি আর উৎসাহ দেই। যেই জায়গায় তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল হোক না কেন, ওই জায়গায় তোমরা চলে যাবা। এরপর পরে দেখা যায় কি এই যুবকদের মধ্যে ওয়াজ মাহফিল আসে এই পা দিয়ে হেঁটে হেঁটে। এরপরে দেখা যায় অপু বিশ্বাস, শাকিব খান, মমতাজের মতো নষ্টা চরিত্রার, পরিমণির মতো নষ্টা চরিত্রার মহিলাগুলো যে স্টেজে যে নাচানাচি করবে, ওই জায়গায় জামা খুলে নাচে। এই তো জবান বন্ধ হয়ে গেল। উচিত কথা এবার আপনার টান পড়ে গিয়েছে, এই জন্য জবানটা বন্ধ হয়ে গেল। ও বন্ধু, একটা বার খেয়াল করেন, কিয়ামতের দিন এই পাটা যদি বিরুদ্ধে চলে যায়, এই পাটা যদি মালিকের সামনে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষ্যগুলো দিতে শুরু করে দেয়,
ও মালিক, প্রেমিকার হাত ধরে বিভিন্ন পার বিভিন্ন জায়গায় আমাকে ব্যবহার করে হাঁটাহাঁটি করেছে, অবৈধ সম্পর্কের কাজে এগিয়ে এগিয়ে চলেছে। আমাকে ব্যবহার করে করে কোরআনের মাহফিলে এসে বন্ধ করার চিন্তা ভাবনা তৈরি করে দিয়েছে। একটার পর একটা যখন বিরুদ্ধে আপনার সাক্ষ্যগুলো দিয়ে দেবে, ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। ওই দিন শুধু হাউমাউ করে কাঁদবেন আর ডাক দিয়ে বলবেন, মালিক, ও মালিক, আমাকে গিয়ে আরেকটা বার সুযোগ দিয়ে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠানো যায় না? ও মায়েরা, ও বোনেরা, ভালো করে বুঝবেন, এই আয়াত শুধু পুরুষদের জন্য না, এই আয়াত আপনাদের জন্যেও। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, কোরআন নাজিল করে দিয়েছে আমি, আর কোরআনের বিধান মানা হচ্ছে ফরজ। এটা কিন্তু নফল না, সুন্নাত না, ওয়াজিব না। কোরআনের বিধান মানা কি? আরো জোরে বলা লাগবে, ফরজ। মায়েরা যারা আছেন হাত দিয়ে খবরদার কাউকে কষ্ট দেবেন না। এই পা দিয়ে হেঁটে হেঁটে কোনো দিন কোনো খারাপ জায়গায় যাবেন না। আপনি যদি যান, কিয়ামতের দিন কিন্তু মালিক আপনাদের ঠিকানাটা জাহান্নামে দিয়ে দেবে। এই কারণে আরেকটা বললাম, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইমানদার যারা হবে, হে নবী, আয়াত যখন তেলাওয়াত হবে, আমার নাম যখন উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে হে নবী, ইমানদার যারা হবে ওদের অন্তরাত্মাগুলো কেঁপে উঠবে। তার মানে কোরআনের আয়াত হচ্ছে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ ডাকছেন, হাতটাকে অবৈধভাবে ব্যবহার করো না, সাক্ষ্য দেবে কিন্তু। এই পাটাকে খারাপ কাজে নিও না, সাক্ষ্য দেবে কিন্তু। ইমানদারেরা আয়াত শোনার সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে, কোনো দিন আর এই কাজগুলো করা যাবে না। কিন্তু বড্ড আফসোস লাগে ভাইরা, এই দুনিয়ার ময়দানে কোন হিন্দুদের সামনে বসে এইরকম তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় না। কোন খ্রিস্টানেরা বসে থাকে না, যারা বসে থাকে ওরা কিন্তু মুসলমান। কথা বলে, এই মুসলমানেরা বসে থাকে রাত 12টা, 12:30, 1টা পর্যন্ত আলোচনা হয়। এই সমাজের মধ্যে আজ আমরা পরিবর্তন দেখতে পারি না। দেখা যায় যে সুদ খায়, ও ওয়াজ মাহফিলে আসে, ইমাম সাহেব সুদের কথা বললে আস্তে করে পালিয়ে যায়। কথা বলেন না কেন? মুনাফিক যেটা আছে, কোরআনের আয়াত শুনলে ইমান বাড়া তো দূরে থাক, অন্তরা আত্মা কেঁপে ওঠা তো দূরে থাক, ও আরো রাগ করে। দেখবেন যে এটাও আস্তে করে চলে যায়। এই দুনিয়ায় কাফের যারা আছে, কোরআনের আয়াত দিয়ে যখন আপনি তাদেরকে ডাকবেন, সতর্ক করবেন, ওরাও অস্বীকার করে, ওরা ডিনাই করে, ক্ষমতার বাহাদুরি অহংকারী দিয়ে বন্ধ করে দিতে চায়। ও বন্ধু, ইসলাম কোনোদিন বন্ধ করা যাবে না, কোরআন কোনোদিন বন্ধ করা যাবে না। এই দুনিয়ার থেকে টুপিওয়ালা আলেমদেরকে কোনোদিন কোনো বাবার বেটার বেটিরও ক্ষমতা নেই দুনিয়ার থেকে বিদায় করা। আসে থাকবে। কথা বলেন না কেন?